হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে দৈনন্দিন জীবনে ব্যবহৃত রসায়ন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, রান্নার সোডার রাসায়নিক নাম কি? রান্নার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম অক্সাইড। সঠিক উত্তরটি হলো অপশন এ, সোডিয়াম বাইকার্বনেট। রান্নার সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম বাইকার্বনেট। পরবর্তী প্রশ্ন, টুথপেস্টে ব্যবহৃত ক্ষার কি? টুথপেস্টে ব্যবহৃত ক্ষার কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সঠিক উত্তরটি হলো অপশন সি, সোডিয়াম বাইকার্বনেট। টুথপেস্টে ব্যবহৃত ক্ষারটি হলো সোডিয়াম বাইকার্বনেট। পরবর্তী প্রশ্ন, ফল পাকানোর জন্য ব্যবহৃত গ্যাস কি? মিথেন, পেন্টেন, অ্যাসিটিলিন, ইথিলিন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, ইথিলিন। ফল পাকানোর জন্য ব্যবহৃত গ্যাস হলো ইথিলিন। পরবর্তী প্রশ্ন, খাবারে অ্যাসিডিটি দূর করতে ব্যবহৃত রাসায়নিকের নাম কি? অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। সঠিক উত্তরটি হলো অপশন বি, সাইট্রিক অ্যাসিড। খাবারে অ্যাসিডিটি দূর করতে ব্যবহৃত রাসায়নিকটি হলো সাইট্রিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, ব্লিচিং পাউডার তৈরির জন্য কোন উপাদান ব্যবহৃত হয়? ব্লিচিং পাউডার তৈরির জন্য কোন উপাদান ব্যবহৃত হয়? ফ্লোরাইন, সোডিয়াম, ক্লোরিন, সালফার। সঠিক উত্তরটি হলো অপশন সি, ক্লোরিন। ব্লিচিং পাউডার তৈরির জন্য ক্লোরিন ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, শ্যাম্পুতে ব্যবহৃত প্রধান উপাদান কি? শ্যাম্পুতে ব্যবহৃত প্রধান উপাদান কি? সোডিয়াম লরিল সালফেট, অ্যামোনিয়া, সিলিকা, ক্লোরিন। সঠিক উত্তরটি হলো অপশন এ, সোডিয়াম লরিল সালফেট। শ্যাম্পুতে ব্যবহৃত প্রধান উপাদানটি হলো সোডিয়াম লরিল সালফেট। পরবর্তী প্রশ্ন, কাপড় সাদা করার রাসায়নিক পদার্থ কি? কাপড় সাদা করার রাসায়নিক পদার্থ কি? সোডিয়াম কার্বনেট, ব্লিচিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট, অ্যামোনিয়া। সঠিক উত্তরটি হলো অপশন বি, ব্লিচিং পাউডার। কাপড় সাদা করার রাসায়নিক পদার্থ হলো ব্লিচিং পাউডার। পরবর্তী প্রশ্ন, টানিনের সাহায্যে কোন কাজটি করা হয়? টানিনের সাহায্যে কোন কাজটি করা হয়? পানের রং বৃদ্ধি করা, খাবারের রং পরিষ্কার করা, জল শোধন করা, মরিচা প্রতিরোধ করা। সঠিক উত্তরটি হলো অপশন এ, পানের রং বৃদ্ধি করা। টানিনের সাহায্যে পানের রং বৃদ্ধি করা হয়। পরবর্তী প্রশ্ন, লবণ তৈরি হয় কোন উপাদানের সংমিশ্রণে? লবণ তৈরি হয় কোন উপাদানের সংমিশ্রণে? ক্লোরিন এবং সোডিয়াম, হাইড্রোজেন এবং ক্লোরিন, অক্সিজেন এবং ক্লোরিন, সোডিয়াম এবং অক্সিজেন। সঠিক উত্তরটি হলো অপশন এ, ক্লোরিন এবং সোডিয়াম। লবণ তৈরি হয় ক্লোরিন এবং সোডিয়ামের সংমিশ্রণে। পরবর্তী প্রশ্ন, রান্নার খাবারে ঝাল আনতে ব্যবহৃত রাসায়নিক কি? রান্নার খাবারে ঝাল আনতে ব্যবহৃত রাসায়নিক কি? সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ক্যাপসাইসিন, পেকটিন। সঠিক উত্তরটি হলো অপশন সি, ক্যাপসাইসিন। রান্নার খাবারে ঝাল আনতে ব্যবহৃত রাসায়নিকটি হলো ক্যাপসাইসিন। পরবর্তী প্রশ্ন, ডিওডোরেন্টে ব্যবহৃত রাসায়নিকটি কি? ডিওডোরেন্টে ব্যবহৃত রাসায়নিকটি কি? সোডিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড। সঠিক উত্তরটি হলো অপশন বি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ডিওডোরেন্টে ব্যবহৃত রাসায়নিকটি হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। পরবর্তী প্রশ্ন, টাইটানিয়াম ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। টাইটানিয়াম ডাইঅক্সাইড ব্যবহৃত হয় সাবান তৈরিতে, কাপড় সাদা করার জন্য, রং তৈরিতে, জীবাণুনাশক তৈরিতে। সঠিক উত্তরটি হলো অপশন সি, রং তৈরিতে। টাইটানিয়াম ডাইঅক্সাইড ব্যবহৃত হয় রং তৈরিতে। পরবর্তী প্রশ্ন, পানীয় জলে জীবাণু ধ্বংস করতে ব্যবহৃত হয়। পানীয় জলে জীবাণু ধ্বংস করতে ব্যবহৃত হয় সোডিয়াম ক্লোরাইড, ক্লোরিন, ফ্লোরিন, অক্সিজেন। সঠিক উত্তরটি হলো অপশন বি, ক্লোরিন। পানীয় জলে জীবাণু ধ্বংস করতে ব্যবহৃত হয় ক্লোরিন। পরবর্তী প্রশ্ন, পলিথিন তৈরির প্রধান উপাদান কি? পলিথিন তৈরির প্রধান উপাদান কি? ইথেন, পেন্টেন, অ্যাসিটাইলিন, ইথিলিন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, ইথিলিন। পলিথিন তৈরির প্রধান উপাদানটি হলো ইথিলিন। পরবর্তী প্রশ্ন, সাবানের শোধন প্রক্রিয়াকে কি বলা হয়? সাবানের শোধন প্রক্রিয়াকে কি বলা হয়? ফার্মেন্টেশন, অক্সিডেশন, সোপনিফিকেশন, ইলেকট্রোফোরেসিস।
সঠিক উত্তরটি হলো অপশন সি, সোপনিফিকেশন। সাবানের শোধন প্রক্রিয়াকে সোপনিফিকেশন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, জীবাণুনাশক সাবানে ব্যবহৃত রাসায়নিক কোনটি? জীবাণুনাশক সাবানে ব্যবহৃত রাসায়নিক কোনটি? ট্রাইক্লোসান, সোডিয়াম বাইকার্বনেট, অ্যামোনিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সঠিক উত্তরটি হলো অপশন এ, ট্রাইক্লোসান। জীবাণুনাশক সাবানে ব্যবহৃত রাসায়নিকটি হলো ট্রাইক্লোসান। পরবর্তী প্রশ্ন, জ্যাম এবং জেলিতে ব্যবহৃত উপাদান কি? জ্যাম এবং জেলিতে ব্যবহৃত উপাদান কি? স্টার্চ, এস্টার, পেকটিন, টার্টারিক অ্যাসিড। সঠিক উত্তরটি হলো অপশন সি, পেকটিন। জ্যাম এবং জেলিতে ব্যবহৃত উপাদানটি হলো পেকটিন। পরবর্তী প্রশ্ন, গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিডটি কি? গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিডটি কি? অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। সঠিক উত্তরটি হলো অপশন বি, সালফিউরিক অ্যাসিড। গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিডটি হলো সালফিউরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, কাপড় পরিষ্কার করার জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ হলো ব্লিচিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, ফেনল। সঠিক উত্তরটি হলো অপশন সি, সোডিয়াম হাইড্রোক্সাইড। কাপড় পরিষ্কার করার জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। পরবর্তী প্রশ্ন, কেরোসিন তেলে প্রধানত কোন উপাদান থাকে? কেরোসিন তেলে প্রধানত কোন উপাদান থাকে? কার্বন এবং হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন, সোডিয়াম এবং হাইড্রোজেন। সঠিক উত্তরটি হলো অপশন এ, কার্বন এবং হাইড্রোজেন। কেরোসিন তেলে প্রধানত কার্বন এবং হাইড্রোজেন থাকে। পরবর্তী প্রশ্ন, লোহা মরিচা থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়? লোহার মরিচা থেকে রক্ষা করতে ব্যবহৃত হয় জিঙ্ক, কপার, ফসফরাস, সিলিকা। সঠিক উত্তরটি হলো অপশন এ, জিঙ্ক। লোহা মরিচা থেকে রক্ষা করতে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে ব্যবহৃত গ্যাসটি কি? শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে ব্যবহৃত গ্যাসটি কি? ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তরটি হলো অপশন এ, ক্লোরোফ্লুরোকার্বন। শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে ব্যবহৃত গ্যাসটি হলো ক্লোরোফ্লুরোকার্বন। পরবর্তী প্রশ্ন, বেকিং পাউডারের মূল উপাদান কি? বেকিং পাউডারের মূল উপাদান কি? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তরটি হলো অপশন বি, সোডিয়াম বাইকার্বনেট। বেকিং পাউডারের মূল উপাদান হলো সোডিয়াম বাইকার্বনেট। পরবর্তী প্রশ্ন, ফল সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ কি? ফল সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ কি? সোডিয়াম বেনজয়েট, অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড। সঠিক উত্তরটি হলো অপশন এ, সোডিয়াম বেনজয়েট। ফল সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ হলো সোডিয়াম বেনজয়েট। পরবর্তী প্রশ্ন, তাপ নিরোধক হিসেবে ব্যবহৃত হয়? তাপ নিরোধক হিসেবে ব্যবহৃত হয় পলিস্টাইরিন, সিলিকা, অ্যাসবেস্টস, ফাইবার গ্লাস। সঠিক উত্তরটি হলো অপশন ডি, ফাইবার গ্লাস। তাপ নিরোধক হিসেবে ব্যবহৃত হয় ফাইবার গ্লাস। পরবর্তী প্রশ্ন, পানীয় জলে অম্লতা নিরোধক হিসেবে ব্যবহৃত হয় ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। সঠিক উত্তরটি হলো অপশন এ, ক্যালসিয়াম কার্বনেট। পানীয় জলে অম্লতা নিরোধক হিসেবে ব্যবহৃত হয় ক্যালসিয়াম কার্বনেট। পরবর্তী প্রশ্ন, রান্নার লবণে থাকা রাসায়নিক উপাদান কি? রান্নার লবণে থাকা রাসায়নিক উপাদান কি? সোডিয়াম এবং হাইড্রোজেন, সোডিয়াম এবং ক্লোরিন, সোডিয়াম এবং অক্সিজেন, সোডিয়াম এবং নাইট্রোজেন। সঠিক উত্তরটি হলো অপশন বি, সোডিয়াম এবং ক্লোরিন। রান্নার লবণে থাকা রাসায়নিক উপাদান হলো সোডিয়াম এবং ক্লোরিন। পরবর্তী প্রশ্ন, ল্যাকটিক অ্যাসিড মূলত কোথায় পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড মূলত কোথায় পাওয়া যায়? ভিনিগার, লেবু, দই, পালং শাক। সঠিক উত্তরটি হলো অপশন সি, দই। ল্যাকটিক অ্যাসিড মূলত দইয়ে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, চা পাতার রং দৃঢ় করতে ব্যবহৃত পদার্থ কি? ট্যানিন, ক্যাপসাইসিন, সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট। সঠিক উত্তরটি হলো অপশন এ, ট্যানিন। চা পাতার রং দৃঢ় করতে ব্যবহৃত পদার্থটি হলো ট্যানিন। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো, জলের মধ্যে জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহৃত রাসায়নিক কোনটি? জলের মধ্যে জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহৃত রাসায়নিক কোনটি? ক্লোরিন, ফ্লোরাইন, সোডিয়াম হাইপোক্লোরাইট, সালফার ডাই অক্সাইড।
সঠিক উত্তরটি হলো অপশন সি, সোডিয়াম হাইপোক্লোরাইড। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।